এভরিওয়ান, ফিরে এলাম আমার থার্ড এবং ফাইনাল এপিসোড জারভাস বে হলিডে ট্রিপের। আজকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং যাওয়ার পথে কয়েকটা স্পট ভিজিট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার পথটা একদমই সোজা, অ্যাগেইন 2.5 আওয়ার লাগে, বাট আজকে একটু লম্বা সময় নিয়ে যাব যেহেতু দুইটা জায়গায় আমরা স্টপ ওভার করব। সো প্রথমে আমরা যাব হচ্ছে কায়ামাতে। তে যাব, ওখানে একটা খুব ফেমাস ব্লো হল আছে, ওটা দেখতে অলরেডি কয়েকবার দেখা হয়েছে, বাট আমাদের সবাই মিলে ফ্যামিলির সাথে একসাথে দেখা হয়নি। এরপরে আবার যাব জারভাস বে, একটা যে বিচ আছে, মেইনলি যে পোর্টটা, সেখানে যাব। সেখানে যে ওয়েদারটা যেহেতু একটু বেটার, কালকে থেকে আজকে বৃষ্টি হচ্ছে না, সেহেতু মনে হচ্ছে ওখানে ভালোই লাগবে। সো এটা হচ্ছে ড্রাইভিংয়ের পথ, চারপাশে জঙ্গল এবং মাঝখানে রাস্তাটা খুব ভালো লাগছে, চুপচাপ, চারপাশে গাড়িও খুব একটা নেই। তো এভাবে যেতে আমাদের জাস্ট 30 মিনিটসের মতো লেগেছিল। ফার্স্টে আমি আজকে যে গিয়েছি হচ্ছে জারভাস বে পোর্টটাতে, বিচের পাশে। সো ওই বিচের ওখানে বিভিন্ন ফেরি আছে, বোট আছে, বিভিন্ন কিছু মানুষের ট্রাভেল করার জন্য পানিপথে যেসব জিনিস থাকে সেগুলো আছে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই পোর্টে পার্কিং করার জন্য, গাড়ির স্পেস খুঁজছি। দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে বিচটা এবং পোর্টটা খুব সুন্দর। তো আমি ডান পাশেই এখন পার্ক করে ফেলেছি। গাড়ি থেকে নামার পরে এখানে দেখা যাচ্ছে যে একটা ফেরি এসে থেমেছে। এই ফেরিতে করে অনেকেই এই পোর্টটার অন্য পাশে চলে যাবে যাতায়াত করার জন্য। ফেরিটা এখনও ছাড়েনি, এটা ছাড়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আমি রাস্তা ক্রস করে আরেকটু কাছে যাচ্ছি হেঁটে হেঁটে। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, মেঘগুলো দেখতে মনে হচ্ছে যে পুরা কটন বারের মতো ভেসে আছে আকাশের মধ্যে মেঘগুলো। আর একটু কাছে যে আপনাদেরকে দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে একজন প্রাইভেট বোট নিয়ে অলরেডি ট্রাভেল করছে। হ্যাঁ, ফেরিটা এখন ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে একটু করে মুভ হয়ে টান হয়ে যাচ্ছে। দ্য স্পিরিট অফ জারভাস বে। সো সামনে একটা অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ দেওয়া ফেরিটার সামনে। ভালোই এখানে হাঁটা চলার জন্য এখানে যে কাঠের একটা ফুটপাত দিয়ে রেখেছে, খুবই স্ট্রং। তো ফেরিটাকে চলে যাওয়ার পরে পোর্টটা খালি হয়ে গেল। তো আমি আর একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তো ফেরিটা চলে গেল অনেক দূরে। পাশেই দেখা যাচ্ছে খুব সুন্দর বালি, স্যান্ড শুকিয়ে গেছে। খুব বাতাস ছিল। এখানে ডলফিন ওয়াচ ক্রুজও আছে। ডলফিন মনে হয় এখানে দেখানোর জন্য ক্রুজে নিয়ে যাওয়া হয়। আর সামনের দিকে এখানে ডান পাশে একটা পার্ক বাচ্চাদের খেলার জন্য, আর বাম পাশে হচ্ছে বড় বড় পাথর দিয়ে রেখেছে যাতে সমুদ্রের পানিগুলো উপরের দিকে না আসতে পারে। আর একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে যে কোনো মানুষের মনটা খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে এই জায়গায় এসে। আমরা যখন গেছিলাম আসলে অনেক বাতাস ছিল। ডান পাশের দিকটা দূরেই দেখতে পাচ্ছেন নীল কালারের, এটা বিশাল একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটা আসলে ডাইরেক্ট সমুদ্রের সাথে কানেক্টেড। সমুদ্রের পানিগুলো ডাইরেক্ট সুইমিং পুলে আসে এবং ওভাবেই রিফিল হয়। আমরা সুইমিংয়ের জামা কাপড় নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু পানিটা এত ঠান্ডা যার কারণে এখানে আর নামা হয়নি। আমি পাথরের দিয়ে নেমে আরেকটু নিচে নামবো, নেমে দেখি, দেখাবো আপনাদেরকে। অনেকেই অলরেডি নেমে গেছে সমুদ্রের পানিতে।
সুইমিং পুল ঠান্ডা হলেও অনেকেই এখনও দেখা যাচ্ছে 2-3 জন মানুষ অলরেডি সাঁতার করতেছে এখানে সুইমিং পুলে। ওরা এখানকার মানুষ আসলে বেশি ঠান্ডা ওদের সয়ে গেছে, সো ওদের কাছে কোনো ম্যাটারই মনে হয় না। কিছুক্ষণ হাঁটার পরে একটা ঝিনুক, অনেকগুলো ঝিনুক খুঁজে পেয়েছে। আসলে পুরো পানিটাই ঝিনুকের উপরে, দেখতে পাচ্ছেন সাদা সাদা অসংখ্য ঝিনুক। আমার ভাই একটা ঝিনুক তুলে আমাকে দেখাচ্ছে। ঝিনুকটা ভালোই বড়। তো নিচে যেগুলো দেখছেন যে সাদা সাদা প্রচুর পরিমাণে ঝিনুক এবং পাথরের সাথে শক্তভাবে আটকিয়ে গেছে অনেক ঝিনুক, এবং পানিটা এত স্বচ্ছ, নিচে সব কিছু দেখা যায়। তো ওই বিচের থেকে চলে এসেছি, এখন আমরা চলে যাচ্ছি কায়ামার উদ্দেশ্যে। তো কায়ামার কাছে চলে এসেছি গাড়ি থেকে নেমে। এখন আমি কায়ামা যে ব্লো হোলটা আছে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ব্লো হোলটাতে মেইনলি এটা পপুলার হচ্ছে একটা হোলের মধ্যে দিয়ে হঠাৎ করে পানি এসে অনেক উপরের দিকে উঠে যায় হোলটার মধ্যে দিয়ে, এই জন্য এটা খুব পপুলার। আপনারা গুগলে কায়ামা ব্লো হোল দিয়ে যদি সার্চ দেন তাহলে এটা সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। উপর থেকে দেখা যাচ্ছে অনেক ভিজিটর এসে ব্লো হোল দেখার জন্য সারাউন্ড হয়ে দাঁড়ায় আছে ব্লো হোলের পাশে। তা আমি সিঁড়ি দিয়ে এখন নিচে যাব, আপনাদেরকে দেখাবো। আর দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সো আমিও এখন তাদের দেখা দেখি ফেন্সের কাছে যেয়ে দাঁড়াবো এবং দাঁড়িয়ে দেখবো যে আসলেই কেউ একটা পানি মাত্র মনে হয় উঠলো, কিন্তু আমি যেটা মিস করেছি ভিডিও করতে। আবার যাই কাছে, এই যে ব্লো হোলটা, এই হোলের মধ্যে দিয়ে পানিটা অনেক হাইট পর্যন্ত উঠে আসে, কিন্তু এই যে পানিটা এসে বন্ধ হয়ে গেছে। আমি আসলে এখানে 3 থেকে 4 মিনিট ওয়েট করেছিলাম। আমি যতক্ষণ ছিলাম পানির দেখা পাইনি, যার কারণে আমার ওয়েট করতে ইচ্ছে করছিল না। সো আমি কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে চলে গিয়েছিলাম। কিন্তু আপনাদেরকে ব্লো হোলটা আর একটু কাছের থেকে আমি এখন দেখিয়ে দিব। পাথরগুলো কিন্তু খুবই শক্ত এবং ব্ল্যাক হয়ে গেছে। এখানে কিন্তু আগে ফেন্স ছিল না। আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, এই ব্লো হোল দেখতে এসে অনেক মানুষ মারা গেছে, কারণ এই পাথরগুলো এত ডেঞ্জারাস। আপনি যদি একটু ভালো শু না পরে আসেন তাহলে এখান থেকে পড়ে অনেক বেশি ব্যথা পাওয়া যায়, কারণ পাথরগুলো যেহেতু অনেক শক্ত। এই ব্লো হোলটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো মেইনলি এটা সারাউন্ডিং হচ্ছে শক্ত পাথর এবং মাঝখান দিয়ে হচ্ছে পানি কোত্থেকে যেন এসে অনেক উপরে ছিটকে পড়ে, এটার জন্যই এটা পপুলার। সো ব্লো হোলটার জন্য অনেকক্ষণ ওয়েট করে আমি আসলে দূরের যে পাথরগুলো ওগুলো আরও প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য চলে গিয়েছি। সো অনেকক্ষণই ওয়েট করেছি। তা এখন আমি চলে যাচ্ছি আমার ডান পাশে যে বিশাল একটা ইয়ে ছিল, লাইট হাউস ছিল। লাইট হাউসটা আপনাদেরকে দেখিয়ে দেব। রাতের দিকে লাইট হাউসটা খুব সুন্দর দেখায়। উপরে শুধুমাত্র একটা লাইট জ্বলে থাকে আর চারপাশে অন্ধকার। দৃশ্যটা টোটালি ডিফারেন্ট হয়। দিনের বেলাও আরেক রকমের সৌন্দর্য। তো ওয়েদারটা যেহেতু চমৎকার একটা ওয়েদার, সো খুব ভালো লাগছে। অনেক ট্যুরিস্টরা এসে বিভিন্ন দেশ থেকে এই কায়ামা ব্লো হোলটা দেখতে আসে, দূরের থেকে অনেক জায়গা থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, ভিজিটাররা আসে এবং এনজয় করে। লোকালি এখানে যারা থাকে তারাও দেখতে আসে। আপনারা যেহেতু দেখতেছেন যে এখানে ফেন্স দেওয়া, ফেন্সগুলো কিন্তু 10 বছর আগেও ছিল না। আমি 10 বছর আগে সাথে কম্পেয়ার করছি, কারণ আমি যখন এসেছিলাম তখন এটা সম্পূর্ণ একটা ওপেন প্লেস ছিল। বাট গত 10 বছরে অনেক ইনসিডেন্ট হওয়ার কারণে এই পাথরের উপর থেকে পড়ে অনেক মানুষ মারা গিয়েছিল, যার কারণে মানুষ এখানে সুন্দরভাবে যাতে সেফলি ভিজিট করতে পারে এই জন্য ফেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এখানে পাথরগুলো অনেকে পার হয়ে সমুদ্রের কাছে যেতে চায়, যার কারণে খুব কেয়ারফুল হতে হয়, প্রপার শু এবং জুতো পরে আসতে হয়। আমিও চেষ্টা করেছি হেঁটে হেঁটে যেতে। আমি এখন হেঁটে হেঁটে একটু সমুদ্রের কাছে যেতে চাচ্ছি, বাট খুবই ডিফিকাল্ট পা দিয়ে পাথরগুলো পার হয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক আমি কত দূর পর্যন্ত যেতে পারি। এখানে দেখা যাচ্ছে যে পানি কিছু উঠে এসেছে। সমুদ্রটা যখন একটু
অনেক স্রোতটা যখন অনেকটু বেশি হয় তখন স্রোতের পানি এখানে এসে পড়ে, যার কারণে পানিটা জমা হয়ে থাকে। আজকে সমুদ্রটা খুবই শান্ত, যার কারণে খুব একটা স্রোত দেখা যাচ্ছে না। সমুদ্রের পানিটা সম্পূর্ণ নীল, মনে হচ্ছে আকাশের সাথে একদম মিশে গেছে। খুব ভালো লাগছে ওয়েদারটা ছিল পারফেক্ট। এখন পাথরের উপরে উঠতে উঠতে আমি কিছুটা দূর এসে থেমে গেছি, কারণ আমি আর রিস্ক নিতে চাচ্ছিলাম না। কিন্তু আমি অন্যদিকে লক্ষ্য করলাম, একদম দূরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই চলে গেছে। আর এখানে আমি জুম করে দেখাচ্ছি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে অলরেডি চলে গেছে, যে একদম মাউন্টেনের উপরে দাঁড়ায় আছে। দুইজন একদম কম্পিটিশন দিয়ে কার আগে কে যেতে পারে উঠে গেছে, একদম পাহাড়টাকে ক্লেম করে উঠে গেছে। এই যে লাইট হাউসটা একদম মনে হচ্ছে মেঘের সাথে মিশে গেছে। কায়মাতে কিছুক্ষণ থাকার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমার সাথেই থাকবেন ফিউচার ভিডিওগুলোর জন্য।